দম থাকে প্রোফাইলটা লক না করে রেখে ফেক অ্যাকাউন্ট থেকে তো ওই মানে চোররা যেরকম রাতের বেলা। আবার চলে আসলাম কিছু মানুষকে নিয়ে কিছু কথা বলার জন্য। এখন আমি আগেই বলছি, যাদের আমার কথা ভালো লাগবে না বা আমার ভিডিও ভালো লাগছে না স্কিপ করে যেতে পারো। এখানে নিচে আলতু ফালতু কমেন্ট করে নিজেকে ছোট লোক, তারপর আরও ড্যাশ 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 প্রমাণ করার কোনো মানে হয় না। কারণ সত্যি কথা বলতে আমি আমার নিজের লাইফেও এমন যে যেরকম আমি তার সাথে সেরকম ব্যবহারটাই করি। তাই বলে সব জায়গায় না, কিছু কিছু জায়গায় যতক্ষণ মুখটাকে স্টপ রাখা যায় ততক্ষণ স্টপ রাখারই চেষ্টা করি। দুদিন আগে পোস্ট করেছিলাম যে রিঙ্কি দিদের ব্যাপারটা নিয়ে। তো সেইখানে যারা ওই মেয়েটার ড্রেস আপটাকে নিয়ে বারবার বলছো না যে অথুয়া মেলাতে পরে যাওয়ার ড্রেস, তো তাদের ক্ষেত্রে আরও একবার রিপিট করি। আগের দিনকার ওই ভিডিওতে বলিনি, কালকে হয়তো দিদিরা লাইভেও এসেছিলো, দেখেছি। তোমরা কারা কারা দেখেছো জানি না। যে ওই ব্যাপারটাই কিন্তু যে মানে মেয়েটার ড্রেসটা শর্ট ড্রেস তোমরা যেটাকে ইস্যু করে ধরছো, ওই মেয়েটার সাথে কিন্তু ঘটনাটা ঘটেনি, ঘটেছে অন্য দুটো মেয়ের সাথে, মানে দিদির সাথে। আমি তাদের নামগুলো মেনশন করতে চাইছি না। তো আমার কথা হচ্ছে গিয়ে, সত্যি কথা আমার বলতে লজ্জা হয়, কমেন্ট দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কিছু কিছু মেয়েরাও আছে ওখানে কমেন্ট করছে অনেক ধরনের, আমি সেসব বলতেও চাইছি না ভিডিওর মধ্যে। তা আমার কথা হচ্ছে ভাই একটাই, সেই মেয়েটা ছোট জামা পরুক, যাই পরুক না কেন, ছোট জামা পরলে কোথায় লেখা রয়েছে যে ওইখানে ব্যাক টাচ করতে হবে? কোথাও লেখা ছিল? আর তার থেকেও বড় কথা, ওই মেয়ে ওরা না হয় কন্টেন্ট ক্রিয়েটার, তাই জন্য ভিডিওতে সব দেখা গেছে। এছাড়াও কিন্তু অনেক মেয়েদের সাথে এই জিনিসগুলো ঘটে, তাদেরটা অতটা হাইলাইট হয় না। ওরা যেহেতু ভিডিও করেছে তাই ওদেরটা এত হাইলাইট হয়েছে। আর যদি এরকমই হয় যে ওটা একমাত্র মতুয়া মেলাতে শুধু চুড়িদার পরে অ্যালাউ বা শাড়ি পরে অ্যালাউ, মানে যেরকম অনেক মন্দিরে হয় যে চুড়িদার না পরলে বা ছেলেদের ধুতি না পরলে অ্যালাউ না, তাহলে সেরকম যদি থাকতো আমার মনে হয় তাহলে আর কেউ চুড়িদার ছাড়া অন্য কিছু পরে যেত না। সে ওইখানে ওই ড্রেসটা কেন পরে গেছে সেটাও লাইভের মধ্যে তারা বলেছে। মানে দিদি ওদের মেলাতে যাওয়ার কোনো রকমের প্ল্যানিংই ছিল না, জাস্ট সাডেনলি প্ল্যান হয়েছে। আর ওই দিদির বাড়িও হচ্ছে কলকাতা, ও জাস্ট এসছে, তাই বলা হয়েছে যে চল মেলা থেকে ঘুরে আসি, সেইভাবে এসছে। আর ওই দিদির সাথে তো ঘটনাটা ঘটেইনি, মানে যে ওই ড্রেসটা পরেছিল তার সাথে ঘটনাটা ঘটেইনি, সে প্রোটেস্ট করতে গেছিলো। আর সেই জিনিসটাকে তোমরা হাইলাইট বানিয়ে দিলে যে ওই ড্রেস পরে গেছিলো। আরে আমি বারবারই একটা কথা বলি ভাই, 2026-এ দাঁড়িয়ে ওর ড্রেসকে এত ইস্যু করে ধরা হচ্ছে। হ্যাঁ মানলাম সে ওই ড্রেসটা পরে গেছে, তোমাদের কথা অনুযায়ী ঠাকুরের জায়গায় ওখানে পরে যাওয়া উচিত হয়নি, সবে মেনে নিলাম। কিন্তু তার সাথে তো ঘটনাটা ঘটেনি, ঘটেছে তো আর দুজনের সাথে, যে যারা চুড়িদার পরেছিল। এখন হয়তো কিছু মানুষ কমেন্ট করতে আসতেই পারে, কারণ মানুষের কমেন্টের তো শেষ নেই, যে চুড়িদার ছিল, চুড়িদারে কেন ওড়না ছিল না? তো এটাই হচ্ছে ব্যাপার। এত কিছু বলতামও না, কিন্তু ওই পোস্টের নিচে কমেন্টগুলো দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। ওইখানে আমিও যাদের যাদের মনে হয়েছে মানে জবাব দিয়েছি অবশ্যই। আমিও তো যারা মানে কমেন্টগুলো করছে তাদের দেখছে না, কিছু কিছু লোকজন এসে বলছে বাবা তোমার কি মুখের ভাষা, মানে ভাই এতক্ষণ ধরে যারা মেয়েদের খারাপ খারাপ ভাষা দিল তাদের রিপিটে দুটো রিপ্লাই যারা করছে তাদের বলছে খারাপ। আমার কথা একটাই ভাই, তোদের মারা কি মেয়ে না, বা তোদের ঘরের বোনরা কি? আর কি বলবো, বেশি কিছু বলার নেই। কারণ সত্যি কথা বলতে এই দেখতে দেখতে না মাথা লিটারালি খারাপ হয়ে যাচ্ছে। আর নাম মেনশান করছি না, তার মধ্যে কিছু কিছু মানুষ আছে নিজেদের প্রোফাইল দিয়ে কমেন্ট করার তো অকাত নেই, ফেক অ্যাকাউন্ট থেকে মানে কমেন্ট করছে। বাবা সে অ্যাকাউন্টের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর, স্টাইলো দাস, বাপরে আরও কত কী সব যেন রয়েছে, আমি তাদের নামগুলো করতে চাইছি না। আমার কথা হচ্ছে ভাই, এত যদি দম থাকে প্রোফাইলটা লক না করে রেখে নিজেদের বদনখানা দেখিয়ে তারপরে হচ্ছে কি নিজেদের আসল প্রোফাইল থেকে কমেন্টগুলো কর না। ফেক অ্যাকাউন্ট থেকে তো ওই মানে চোররা যেরকম রাতের বেলা মানে মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন চুরি করতে আসে, তো তোদের অবস্থা তো সেরকম, মানে সামনে থেকে তো জিনিসপত্র নিতে পারবি না, তো সেরকমই ওই ফেক অ্যাকাউন্ট থেকে মানে বাটপাড়ি মারছিস। তো এইগুলো না করে নিজেরা নিজেদের আসল চেহারাটা দেখা, নাহলে তো বুঝে নেবো যে তোরা ঠিক ওই জায়গারই। আর অন্য মেয়েদের দিকে আঙুল তোলার আগে ভাববি যে তোদের ঘরের মা বোনরাও কিন্তু মেয়ে। যাই হোক, বেশি কথা বলে লাভ নেই। যাদের যা কমেন্ট করার ইচ্ছা করতে থাকো। এই যে ভিডিওটা আবার পোস্ট করে দিলাম, কমেন্ট করো, কি আছে, কোনো ব্যাপার না। আমি আর রিপ্লাই তো করছি না তাদের। প্রথমে মনে হচ্ছে যে না রিপ্লাই করি, তারপর মনে হচ্ছে না, কুকুরদের সাথে মুখ লাগিয়ে কোনো লাভ নেই। আর যারা খারাপ কমেন্ট করছো তাদের জন্য একদম ওয়েলকাম, কারণ জানি কুত্তা ঘেউ ঘেউ করবেই। তা তোমাদের অবস্থা হচ্ছে তাই, মূর্খের সাথে তর্ক করে তো কোনো লাভ হয় না, সেটাই হচ্ছে কথা। এখন আবার কেউ নিচে নিচে কমেন্ট, তুমি চুড়িদার পরেছো, ওড়না কোথায়, ওড়নাটা কিনে দিয়ে যাস, তারপর ওড়না দিয়ে ভিডিও করতে বসবো।